আরে শামসু ভাই, আপনি রিসোর্টের মধ্যে কি করেন? আমরা তো একই কথা, তুমি রিসোর্টে কি? রোমিও হয়ে আসতে বলছে, আমরা নিয়ে নাকি সে নতুন করে কাজ শুরু করব। না ঠিক আছে, কাজ তো করতেই পারে, ওদের তো কাজ করে, কিন্তু কথা হইলো কাজ করার জন্য তোমার রিসোর্টে ডাকবো কে? রিসোর্টে কেন আসতে বলছে সেটা আপনার বন্ধুরে চেয়ে জিগান। আমার তো অনেক দিন ধরে বলতেছে রিসোর্টে আসার লাগে, কিন্তু আমি রাগ করে এতদিন আসে নাই, এই জন্য কোনো কাজও হয় নাই। আপনি বইলা দেওয়ার পরও কোনো কাজ হয় নাই। আপনি জানেন বাইরে থেকে নায়িকা নিয়ে আইসা তারপরে সে কাজ করছে। তোমার কথা সারমর্ম আমি বুঝতে পারছি। রুমের সাথে তোমার বন্ধুত্ব করতে হবে। তুমি যদি তার সাথে ঘোরাঘুরি করো তাহলে তোমার নাটকে চান্স দিব, আর তুমি যদি এই ফাঁদে পা দাও তাহলে আমার কিছু করার নাই, তুমি আসতে পারো। একটু রাগ হইলেন মনে হয়। অবশ্য রাগ করলে আমার কিছু করার নাই। আমি নাটকে কাজ করতে চাইতেছি, কিন্তু ভালো কোনো কাজে যুক্ত হইতে পারতেছে না। আমার এখন কি করা উচিত? তুমি ভালো কাজ করবা, এই জন্য তুমি রোমিওর সাথে সম্পর্ক করবা। শোনো, তোমার মতো এই ধরনের চিন্তা নাফিজাও করছে, এরপর ধরা খাইছে, আমি খালি কান দেই। শোনেন, আমি নাফিজার মতো এত ব্যাককল না। আমার যদি হাতটাও কেউ ধরতে আসে না, তাহলে অনেক খরচপাতি কইরা তারপরে আমার হাত ধরতে আসতে হইব। আর আমার হাত ধরতে ধরতে আমি নাইকা হয়ে যাবো। নিজের খুব চালাক মনে করতেছ। রোমিও তোমার তো 5 ডিগ্রি বেশি চালাক। তার সাথে ঘোরাঘুরি করবা, কয়েকদিন ঘোরাঘুরি করানোর পরে আমার কাছে তো বিচার নিয়ে আসবা, তখন তার বিচার করবো না, আমি তোমার বিচার করবো। শামসু ভাই, আমি কিন্তু খুবই কষ্ট পাইলাম। আপনি কি আমার খারাপ মেয়ে ভাবছেন? না না, তোমার খারাপ মেয়ে ভাববো কেন? তুমি তো দুধে দুয়া তুলসী পাতা, তোমাকে কি আমি খারাপ মেয়ে ভাবতে পারি? প্রশ্নই ওঠে না। আসল কথা কি জানেন, আমার উপর আপনার কোনো বিশ্বাস নাই, তাই তো? আর আপনি কেমনে এটা পারলেন? নাফিজারে আমার কাতারে ফেলাই দিলেন। শুনেন, আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন, তারপরও আপনি আমার এতগুলা কথা শুনাইলেন। আমি কিন্তু এই ব্যাপারটা খুবই কষ্ট পেলাম। নাফিজা এলাকার ধনী ঘরের মেয়ে, ওর আব্বা কিন্তু গণ্যমান্য একজন ব্যক্তি। শোনেন, গণ্যমান্য ব্যক্তি ছিল ঠিক আছে, আপনি কিন্তু এটাও ভুলে যায়েন না, আমার বাবাও কিন্তু প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। না না, মনে থাকবো না কে? মনে থাকবো, লেবু সাহেব উনি তো প্রাক্তন চেয়ারম্যান। তার কি সম্মান দেয়নি? হ্যাঁ, মানুষ সম্মান দেয়। আপনার সাথে আমি কথাই পারবো না। আপনি নাফিজারই বড় করে ধরছেন, তাও আবার আমার সামনে। আপনি তো ভালো মেয়ে পেয়ে গেছেন, তাহলে নাফিজারই বিয়ে করে ফেলেন। এই আমি কারে বিয়ে করবো এটা কি তোমার বলতে হবে? আমার পাত্রী রেডি আছে, অল্প দিনের মধ্যে বিবাহ হয়ে যেতে পারে, দাওয়াত পাইলেও পাইতে পারো। দাওয়াতের কোনো দরকার নেই, তাছাড়াও দাওয়াত পাইলেও যাব না। জানি তো যাইবা না, বলে তো আমি তোমার বিয়ের কার্ডও পাঠাবো। আপনি কিন্তু দুষ্ট আছেন। এতক্ষণ বুঝলা নাকি? হ্যাঁ, যে নেই যাইও নেই ঝামেলা। হ্যাঁ, ঝামেলা তো তুমি কান্দে নিয়ে বেড়াও, কি আর করা। আপনার সাথে কথা বললাম, মজা পেলাম না। যাই। যাও।